কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে? আপনি ভালো পশু কিনে নিয়ে আসলেন, কোরবানি করবেন, রেখে দিচ্ছেন, খাওয়াচ্ছেন, হঠাৎ করে দেখা গেল চোখের সমস্যা, যে কোনো কারণে পা ভেঙে গেছে, বড় ধরনের সমস্যা হয়েছে, তখন কি করবেন? উত্তর হলো, যদি আপনি গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে যেটা আছে ওইটাই জবাই করবেন। আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওইটার বদলে আরেকটা পশু কিনে সেটাকে কি করবেন? কোরবানি করবেন। সেজদা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা? সেজদা থেকে উঠার সময় আপনার মাটিতে বা জায়নামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি উঠা উচিত। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে ভর করে উঠার কথা বর্ণিত আছে, কিন্তু সেটার ব্যাপারে অনেক মুহাদ্দিসদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অসুস্থতার কারণে এটা কখনো কখনো তিনি করেছেন। অতএব কারোর শরীরে অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তার এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত। সেজদা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা? সেজদা থেকে উঠার সময় আপনার মাটিতে বা জায়নামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি উঠা উচিত। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে, কিন্তু সেটার ব্যাপারে অনেক মুহাদ্দিসদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অসুস্থতার কারণে এটা কখনো কখনো তিনি করেছেন। অতএব কারোর শরীরে অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তার এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত। মায়ের পেট থেকে মানুষ ভূমিষ্ঠ হয়ে আসে যেরকম নিষ্পাপ হয়ে, সেরকম নিষ্পাপ হয়ে যাবে মানুষ তিনটি আমল করলে। নবী আলাইহিস সালামের 3 হাদিসে এই 3টি আমলের কথা বর্ণিত হয়েছে। 3 নম্বর আমল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, ইযাব তালাইতু আবদাম মিন ইবাদি, আমি যখন আমার কোন ঈমানদার বান্দাকে কোন একটা বিপদে ফেলি, কোন একটা মুসিবতে ফেলে তাকে আমি পরীক্ষা করি, ফাহামিদানি ওয়া সাবারা আলা মা বালাইত, এরপরে যদি সে আমার প্রশংসা করে ওই বিপদে পড়েও এবং সবর করে আমি যে বিপদ দিয়েছি সেই বিপদে খুশি মনে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন এই চিন্তা থেকে সবর করে এবং আমার প্রশংসা করে, তো নবী আলাইহিস সালাম বলেছেন এই ব্যক্তিও রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসা শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক হবে নাকি গুনাহ হবে? দেখুন, উত্তর অথবা পশ্চিম কোন দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারে কোন হাদিসে পরিষ্কার কোনো নিষেধাজ্ঞা নেই। উত্তর দিকে তো নাই, পশ্চিম দিকে বা কিবলার দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারেও কোনো পরিষ্কার নিষেধাজ্ঞা কোন হাদিসে কোথাও পাওয়া যায় না। তবে অনেক উলামায়ে কেরাম এটিকে নিষেধ করেন, সে নিষেধাজ্ঞাটা হারাম পর্যায়ে না, জাস্ট অনুত্তম মাকরুহ এই পর্যায়ে নিষেধাজ্ঞা অনেক উলামায়ে কেরাম আরোপ করেন এই যুক্তিতে যে পশ্চিম দিকে বা কিবলার দিকে পেশাব বা পায়খানা করা নিষেধ, আর সেই দিকে সবসময় আমরা যদি পাও দেই বা বসার সময় যদি পাও লম্বা করে বসি তাহলে সেক্ষেত্রে এক ধরনের অসম্মান প্রদর্শন হতে পারে। আপনার উদ্দেশ্য সেটা না হলেও দৃশ্যত সেরকম মনে হতে পারে। আমরা কোনো সময় দুই ব্যক্তির দিকে পা দিয়ে বসি না সাধারণত, সেই জায়গা থেকে অনেকে এটিকে নিষেধ করেন। তবে কোরআন হাদিসে পরিষ্কারভাবে কিবলার দিকে পা দেওয়ার পরে কোনো নিষেধাজ্ঞা নেই। যদি কেউ সেদিকে পা দিয়ে ঘুমান বা বসেন তাহলে সেক্ষেত্রে কোরআন হাদিসের খেলাফ করেছেন এমনটি বলা যাবে না। আমলগুলো বেশি পছন্দনীয়, যার কারণে আল্লাহ স্বয়ং মুস্কি হাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাসিটা তার শান অনুযায়ী কেমন সেটা আল্লাহ ভালো জানেন। তবে হাদিসে বিভিন্ন বর্ণনা থেকে আছে যেটি হয়, বিশেষ করে শীতের সময় যখন কনকনে ঠান্ডা শীত উপেক্ষা করে কেউ যখন উঠে নামাজে দাঁড়িয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে লেখা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই আমলটা দেখে হেসে দেন। নামাজে মনোযোগ বাড়াতে পারছি না, শুধু ওয়াসওয়াসা চলে আসে, কি করব? সালাতে মনোযোগ বাড়ানোর জন্য অনেকগুলো উপায় আছে ভাইরা আমার। সালাতে আপনি যা পড়ছেন সেইগুলো অর্থগুলো বোঝার চেষ্টা করবেন। সালাতের যথেষ্ট আগে থেকে মোবাইল ইত্যাদি থেকে নিজেকে দূরে রাখবেন মনোযোগ ধরে রাখার জন্য, এবং সেই সাথে সালাত ধীরস্থিরতার সাথে আদায় করবেন। সালাতের রোকনগুলোকে যত সময় নিয়ে পারেন আদায় করবেন, এবং একটা রোকন আদায় করে আপনার মনোযোগ পরিপূর্ণ না আসা পর্যন্ত আরেকটা রোকনে যাবেন না। এভাবে নিজের বিরুদ্ধে আপনি এটা সংগ্রাম চালান, ইনশাআল্লাহ বিদিনে দেখবেন যে আস্তে আস্তে সালাতের ভিতরে মনোযোগ আসবে। এক্ষেত্রে সৌদি আরবের সর্বোচ্চ সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ একটা আর্টিকেল আছে, সালাতে মনোযোগ সৃষ্টি 33টি উপায়। আপনি এটা এখনো গুগলে লিখে সার্চ দিলে আশা করি পেয়ে যাবেন। মেয়েরা মাথার খোপা উঁচু করে বাঁধে, এভাবে বাঁধা যাবে কিনা? হাদিসে ওটের পিঠের মতো উঁচা করে চুল বাঁধতে নিষেধ করা হয়েছে মেয়েদেরকে, বিশেষ করে বাহিরে যখন যাবে, কারণ এটা পর্দার খেলাফ হয় এবং আরো নানা কারণে হাদিসে এটি নিষিদ্ধ। তবে বাসা বাড়িতে শুধু স্বামীকে নিজের সৌন্দর্য প্রদর্শন করার জন্য বা একান্তে যখন থাকে তখন এটা হতে পারে, কিন্তু বাইরে এরকম চুল বাঁধা হাদিসে নিষিদ্ধ মেয়েদের জন্য। কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? এর উত্তর হলো, বড় পশুর ভিতরে
তিন ধরনের পশু, আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু। এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি দেওয়া যাবে। বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন উট, গরু, মহিষ, এগুলো দিয়ে। মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামায়ের ভিতরে সামান্য ইখতিলাফ আছে। অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন, অনেকে করেন নাই। যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে, যারা করেন নাই তারা বলছেন করা যাবে না। এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো, ইখতিলাফের দিকে। আর ছোট পশুর ভিতরে তিনটা, দুম্বা, ছাগল এবং ভেড়া, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি করা যাবে। এছাড়া অন্য কোনো পশু দিয়ে, এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না, এটা দিয়ে কি করা যাবে না? কোরবানি দেওয়া যাবে না, দিলে কোরবানি হবে না। পশুর বয়স কত হতে হবে? কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন? কোরবানি দিতে পারবেন? এর উত্তর হলো, পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ উট, তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হতে হবে কমপক্ষে 5 বছর। কত বছর? 5 বছরের নিচে যদি ওটের বয়স থাকে, ওইটা এমনি জবাই করতে খেতে পারবেন, কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না। জবাই করলে ওটা কোরবানি আদায় হবে না। গরু যদি হয় তার বয়স হইতে হবে কমপক্ষে 2 বছর। আর ছাগল, দুম্বা, ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হইতে হবে কমপক্ষে 1 বছর। তাহলে ছোট পশুগুলা 1 বছর, গরু 2 বছর, ওট 5 বছর। ছোট পশুর মধ্যে আবার দুম্বা, ভেড়া এগুলো যদি 6 মাসের বয়স, 7 মাস, 8 মাসের বয়সেরটা দেখতে 1 বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে, কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হইতে হবে? 1 বছর হওয়া লাগবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, একদিন তিনি নামাজের মধ্যে ভুলে আগে বসে গেছেন। সাহাবীরা ভয়ে পিছন থেকে লোকমা দেয় না যে উনি তো আল্লাহর নবী, আল্লাহ তাআলা তাকে সরাসরি গাইড করে জিবরিল দিয়া। তাহলে 4 রাকাতের জায়গায় তিনি 3 রাকাতে বসে গেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কোন নতুন বিধান হয়তো আসছে। সালাম ফেরানোর পর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকুসিরাতিস সালাতু আম নাসিত, নামাজ কি আল্লাহ কমায় দিয়েছে না আপনি ভুলে গেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল নাসিত, না না আমি ভুলে গেছি বরং। এরপরে শুধরায় নিলেন। তাহলে আমাদের ইমাম সাহেবদের ভুল হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? আমাদের দেশে মানুষের টেন্ডেন্সি হলো নিজে যত রকমের টাউট বাটপারগিরি সব করবে আর আশা করে হুজুরটা হবে আস্ত একটা ফেরেশতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে যেটা জুমার দিনে গোসল করলো এবং করালো, কেউ কেউ বলেছে যে বিবাহিতের জন্য সবাসের কথা বলা হয়েছে, আবার অনেকে বলেছেন এখানে উদ্দেশ্য হলো ভালো করে চুল টুল ইত্যাদি মাথা টাথা ধুয়ে ভালো করে উত্তম রূপে যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, এক অবাক্কারা ওয়াবতাকার, তাড়াতাড়ি উঠলো, জুমার সময় তাড়াতাড়ি হাজির হলো, 3 ওয়াদানা, ইমামের সবচেয়ে খতিবের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসলো, 4 ওয়াস্তামা, জুমার আলোচনা খুতবা খুব মনোযোগ সহকারে শুনলো, 5 ও আনসাতা, এবং চুপ থাকলো, কোনো কথা বললো না। এই 5টি কাজ যে ব্যক্তি করবে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসা থেকে মসজিদে আসার সময় যে সে পায়ে হেঁটে আসছে, প্রতি কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর রোজা রাখার, 1 বছর রাত জেগে তাহাজ্জুদ পড়ার সওয়াব দিবেন। 16টা বাক্য, যে বাক্যগুলো কুফরি বাক্য, অনেকে বলে থাকে আল্লাহর সাথে হিল্লাও লাগে। তোর মুখে ফুল চন্দন পড়ুক, কষ্ট করলে কেষ্ট মিলে, মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল? তার চেহারাটা যেন দুধে ডুবানো আলতার মতো। 5 নাম্বার, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তাহলে আপনার দৌড় কোন পর্যন্ত? আপনার দৌড় মন্দির পর্যন্ত নাকি? এটার একটা খারাপ গালি বানায় ফেলাইছে। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী স্ত্রী, ধোঁয়া তুলসী পাতা, ইয়া খাজা বাবা, ইয়া গাউস, ইয়া কুতুব ইত্যাদি বলা, এটা শিরক। ইয়া আলী, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাকা এবং সাহায্য প্রার্থনা করা। আচ্ছা, তারপরে বিসমিল্লাহ গলত বলা। মন ঠিক থাকলে পর্দা লাগে না, মনের পর্দা আসল পর্দা। নামাজ পড়ি না কি হয়েছে, ইমান ঠিকই তাজা আছে। এই সমস্ত বাক্যগুলো কোনো মুসলমানের বাক্য না, এগুলো কাফেরের বাক্য। কার বাক্য? কাফের। এখানে আমাদের তরুণদেরকে আমরা দেখতে পাচ্ছি, যে তারা মাল নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্যাকেট হয়ে, মাশাআল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি, এত আওয়াজ করলে কিভাবে কাজ করবে? আওয়াজ করা যাবে না। এখানে লবণ আছে, আমরা দেখতে পাচ্ছি লবণ স্তূপ, 1 কেজি করে লবণের প্যাকেট ঢুকছে, আর এটা তেল চালে বস্তা ঢুকবে, ও আপনারা ঢুকিয়ে দিয়ে দিবেন একসাথে। আমরা একটু দেখি, মাশাআল্লাহ। এখানে একটা প্যাকেজ রেডি হয়ে গেছে, সম্পূর্ণ একটা প্যাকেজ রেডি হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 10 কেজি চাল, 2 লিটার তেল এবং একটা চিনি এবং একটা লবণ। একটা ফ্যামিলির জন্য কমপ্লিট রেডি হয়েছে। ডাল, 2 কেজি ডাল, এটা ওইদিকে চলে যাবে প্যাক হওয়ার জন্য। প্যাক হওয়ার পর ইনশাআল্লাহ
আমাদের যে পরিমাণ মাল কেনা হয়েছে সেটা সম্ভবত এখন 700 মেট্রিক টন এর বেশি হয়ে যাবে। যে পরিমাণ মাল কেনা হয়েছে, গতকালকে 5 শতাধিক ছিল, সেটা আরো প্লাস হয়েছে। তো আমরা মেহেরবানি করে, এদিকে তাকবীর দিচ্ছে আমরা শুনতে পাচ্ছি, তো আমরা যে পরিমাণ মালামাল প্রস্তুত করেছি, যা পৌঁছেছি আপনাদেরকে পৌঁছিয়েছি, সেগুলোর একটা সামারি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। আমাদের আজকে সকালে ফেনীতে আর্মিদের ক্যাম্পে যে মালগুলো পৌঁছে গেছে, ইতোমধ্যে অনেকটা হয়ে গেছে, অনেকটা আমাদের মাল আনলোড হয়ে গেছে। 2টা লরি মাল গেছে, সেখানে 2250 ml এর পানি, 7200 বোতল, আর 50 গ্রামের গুঁড়ো দুধ, 7200 প্যাকেট, এগুলো বাচ্চাদের খাবার হিসাবে আমরা প্রস্তুত করেছি। মুড়ি আমাদের এখানে 500 গ্রামের মুড়ি, 6560 প্যাকেট, এগুলো 2টা লরিতে ফুল হয়ে চলে গেছে ফেনীতে। এবং মহিপালে যে আর্মিদের যে ত্রাণ কার্যক্রম পরিচালনা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর, সেখানে আমরা এই মালগুলো আনলোড করেছি এবং সেখান থেকে রিমোট এরিয়াতে সেনাবাহিনীর চৌকস সদস্যদের সহযোগিতা সেগুলো আমরা পৌঁছে দিচ্ছি। এর বাইরে গত বুধবার রাতে আমাদের এখান থেকে 10 টন খেজুর, 10 টন চিড়া এবং 5 টন চিনি এবং 5 টন লবণ চলে গেছে। চিনি এবং লবণ দেওয়ার উদ্দেশ্য হলো যারা স্যালাইন বানাতে চান তারা এখান থেকে স্যালাইন বানিয়ে খেতে পারবেন, এবং এর বাইরে কেউ চিড়া দিয়ে খেতে পারবেন। আবার সেই সাথে খেজুরটা আপনারা জানেন 5-6টা খেজুর আর 1 গ্লাস পানি খেলে একবেলা খাবারের কাজ হয়ে যায়, সেজন্য খেজুরটাকে আমরা খুব প্রায়োরিটি দিয়ে কাজ করছি। কোন ব্যক্তির উপরে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে ফরজ গোসল করতে হবে নাকি বিলম্ব করার বিধান আছে? অন্যথায় কোন ব্যক্তি যদি গোসল ফরজ হওয়া অবস্থায় ঘুমিয়ে পড়ে বা কোনো কাজে ব্যস্ত থাকে এবং নিয়ত রাখে যে পরবর্তী সময়ে ফরজ গোসল আদায় করবে, এমন অবস্থায় যদি গোসল করার আগে মৃত্যু চলে আসে, তবে কি মানে মৃত্যু নসিব হবে? দেখুন, গোসল ফরজ হওয়ার পর দেরি করা উচিত না, দ্রুত গোসল করা উচিত। বড় জোর আপনার রাতে গোসল ফরজ হলো, ফজরের আগ পর্যন্ত আপনি লেট করতে পারেন, জায়েজ আছে। কিন্তু এক্ষেত্রে সুন্নাত হলো ওযু করে তারপর ঘুমাবেন। যদি ওযু করে না ঘুমাইলে আপনার গুনাহ হবে না, কিন্তু সুন্নাত হলো ওযু করে ঘুমানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি প্রমাণিত। আমাদের দেশে মা বোনদের উপর একটা ফতোয়া জারি করা হয়, এটা মহিলারাই জারি করে বেশি, মুফতি মহিলা থাকে, শাশুড়ি ননদরাই বলে গোসল ফরজ হয়েছে, অথচ সে রান্নাবাড়া করতেছে, বাচ্চাকে দুধ দিচ্ছে বা ঘর ঝাড়ু দিচ্ছে বা অন্য কোনো কাজ করছে। অথচ একই কাজ ছেলে যদি করে তার বিরুদ্ধে কোনো ফতোয়া থাকে না। যত ভুলভাল ফতোয়া, উল্টা পাল্টা মাসালা সব মহিলার উপরে কার্যকর করা হয়, আর মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে মুসল্লিরা করে। এই দুই জায়গায় মহিলারা করে মহিলাদের উপরে, শ্বশুরবাড়ির লোকেরা, আর মুসল্লিরা সব মিলে হুজুরের বিরুদ্ধে লাগে। যত আপনি দেখছেন, আপনি পেপসি বা কোকা কোলা বা সফট ড্রিঙ্কস এদের যেগুলো আছে সেগুলো আপনি ডক করে গিলছেন, আমি দেখছি সেগুলা লাল কালারের ওই পেপসি না, এগুলো হলো ফিলিস্তিনের মানুষের রক্ত। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন না তুমি সেখানে সামরিক শক্তি কেন পাঠাও না, কারণ সামরিক শক্তি আপনার হাতে নাই। আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার বাসায়, তোমার টয়লেটে, তোমার বেডরুমে, তোমার প্রত্যেকটা জায়গা তাদের পণ্যগুলো শোভা পেয়েছে, এই পণ্য বেচা টাকা দিয়ে তারা বোমা হামলা করে মানুষ মেরেছে। তুমি জেনে হোক আর না জেনে হোক, তুমি বুঝে হোক আর না বুঝে হোক, তুমি কিন্তু সেই বোমা হামলার সাথে জড়িত। প্রতিদিন তুমি চাঁদা দিচ্ছ ফিলিস্তিনের মানুষকে হত্যা করবার জন্য। আমরা কয়দিন খুব জোরে সোরে বয়কট করে এরপরে আবার আমাদের সবকিছু সয়ে যায়। এক ভাই খুব চমৎকার বলেছেন, আমরা মানিয়ে নিয়েছি শোক, আবার উদরে ঢালছি কোক। অলসতার ব্যাপারে আল্লাহ ও আল্লাহ রাসূল কি বলেছেন এবং দূর করার উপায় কি? খুব সুন্দর একটা প্রশ্ন। অলসতা এটা অত্যন্ত গর্হিত একটি চরিত্র। আমরা অনেকেই আছি খুব নামাজ রোজা করি কিন্তু অলস, কাজ করতে চাই না, শুয়ে বসে থাকা সময় কাটাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা থেকে আল্লাহর কাছ থেকে পানাহ চাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ আপনার কাছ থেকে আমি অলসতা থেকে পানাহ চাই। নিয়মিত তিনি পানাহ চাইতেন, অলসতা খারাপ না হলে তিনি কিভাবে পানাহ চাইলেন? এজন্য কোন নেককার, কোন ইমানদার, কোন আমলদার মানুষ অলস হতে পারে না। আমরা অনেক সময় দেখি একটা ছেলে খুব কর্মচঞ্চল ছিল, সব ঠিকঠাক ছিল, সে কিছুদিন পরে দাড়িটা রেখে হুজুর হয়ে গেছে বা ডিলার হয়ে গেছে। মুসলমান যা করবে সিরিয়াসনেসের সাথে, ডিলা ঢালা করলে সে ভালো মুসলমান হতে পারে না, অলসতা রাখা যাবে না। আরে মুসলমান যেন অলস না হয় সেজন্য আল্লাহ তাআলা ফজরের সময় উঠে ঘুমের নামাজ দিয়েছেন। ফজর নামাজ যে পড়তে পারে তার চাইতে বড় কর্মচঞ্চল মানুষ আর হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী বারবার তালাক দিতে চায়, শরীয়তের সমাধান কি? স্বামী হিসাবে করণীয় কি? কথায় কথায় যে স্ত্রী তালাক চায় সে যেরকম ছোট লোক, কথায় কথায় তালাক দিতে চায় সে স্বামীও ছোট লোক। ঠিক ওই বন্ধুর মতো যে কথায় কথায় কাটতি দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুল মুবাহ ইলাল্লাহি আত-তালাক। বিভিন্ন হাদিসের খোলাসায় দ্বারা এটি প্রমাণিত, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হলো তালাক। স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক ছিন্ন হয়ে যাক, আল্লাহ তাআলা চান না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো বেশিরভাগ মানুষ তালাকের পরে, বিচ্ছেদের পরে
2 মাস পরে হোক আর 2 বছর পরে হোক আর 10 বছর পরে হোক, একটা সময় আয়েশা আফসোস করে যে না রে, ভুল করছি, অনেক অসুবিধা ছিল, মনোমালিন্য ছিল, তারপরেও ঘর করা দরকার ছিল মিলেমিশে, কারণ পরের নৌকায় পায়ে দিয়া বুঝে না আগেরটাই ভালো ছিল। কথা কি বুঝাতে পারছি? এজন্য কথায় কথায় তালাক চাওয়া এটা জায়েজ নয়। যে মহিলা কথায় কথা তালাক চায় সে গুনাহের কাজ করে, নাজায়েজ কাজ করে এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। সব ফরজ গোসল করার পদ্ধতি হলো, আপনার গোসল ফরজ হলে বাথরুমে গোসলখানায় গিয়ে সর্বপ্রথম আপনার শরীরের যে জায়গায় নাপাক লাগছে বা কাপড়ের যে জায়গায় নাপাক লাগছে সেই জায়গাটা কি করা, পরিষ্কার করে নেওয়া আগে। যদি আপনার জায়গাটা চিহ্নিত থাকে যে এই জায়গাটা নাপাক লাগছে, ওই জায়গাটা ধুয়ে ফেলান। এরপরে নামাজের জন্য যেভাবে আমি অজু করছি সেভাবে অজু করা। এরপরে অজু করা, হাতের কবজি ধোয়া, এরপরে কুলি করা, নাকে পানি দেওয়া, মুখ ধোয়া, হাতের কোণে পর্যন্ত ধোয়া, মাথা মাসা করা, এরকম অজু করা। অজু করার পরে এবার আপনি গোসল করেন। সেটা শাওয়ার দিয়ে আপনি মাথার উপরে পানি ঢেলে হোক আর আপনার মগ দিয়া হোক, যেভাবে হোক আপনি গোসল করেন। গোসল করা শেষ হয়ে গেলে, গোসল করে যখন বের হয়ে যাবেন, তখন যাওয়ার আগ দিয়া ওই যে পাও দেওয়া বাকি আছে হুজুর, যাওয়ার আগ দিয়া পায়ের ওখানে পানি ঢেলে টাকনো পর্যন্ত পাও ধুয়ে ফেললেন, বাস গোসল হয়ে গেল। এই ভিতরে আপনার শরীরের প্রতিটি অঙ্গের প্রতিটি জায়গায় পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে, প্রকাশ্য অঙ্গ যেগুলো। সাদিয়া আপনি লিখেছেন, হাসার পর বিপদ আসে, এই কথার কি কোনো ভিত্তি আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে আমাদের জীবনে হাসি কান্না এগুলো থাকবেই। বিশেষ করে আমরা যখন কোনো আনন্দের উপলক্ষ পাবো তখন আমরা হাসবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসেছেন, অতএব মুস্কি হাসাটা সুন্নাহ, কিন্তু অতিরিক্ত হাসাহাসি করাটা নিন্দনীয়। আমাদের সমাজে অনেক লোক দেখবেন যে তারা কথায় কথায় হাসে, মানুষকে হাসায় এবং হাসাহাসির মধ্যেই তারা কাটায়। বিশেষ করে যুবকদের মধ্যে প্রবণতা ইদানিং অনেক বেশি দেখা যায় যে তারা সারাক্ষণ শুধু হাসাহাসি, হেয়ালিপনা, তামাশা এগুলোর মধ্যে কাটায়। একজন মানুষ যখন আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান থাকবে, তার জীবনে সবকিছুতে তিনি সিরিয়াস থাকবেন। হাসির সময় এবং সুযোগ যখন আসবে, উপলক্ষ তৈরি তখন তিনি হাসবেন। কিন্তু কথায় কথায় বা যেখানে সেখানে সারাক্ষণ শুধু হাসাহাসি করা, এটি একজন ঈমানদার বা আখিরাতে বিশ্বাসী মানুষের জন্য শোভনীয় নয়, যার সামনে জান্নাত বা জাহান্নাম দুটি যে কোনো একটি অপশনে তাকে অবশ্যই যেতে হবে, সেই বিষয়টি রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অতিরিক্ত হাসাহাসি করা থেকে বেঁচে থাকবে, কারণ ফাইন্নাহু ইউমিতুল কলব, কারণ অতিরিক্ত হাসাহাসি করলে মানুষের অন্তরকে এই হাসি, অতিরিক্ত হাসি মেরে ফেলে। এজন্য অতিরিক্ত হাসাহাসি করা উচিত নয়। ইয়াং মানুষ 2-4-5 বন্ধু মিলে হোটেলে খাইতে গেছেন, মেসিয়ারকে ডাক দিচ্ছেন, টোনটা কি থাকে তখন? বয় টোন থাকে তখন ধমকের টোন। এই চা নিয়ে আসো, আরে কতক্ষণ বললাম, এখনো সময় হয় না, কানে শোনো নাই? 2-4-5 জন একসাথে থাকলে গায়ে একটু গরম গরম লাগে, তাই না? বাসে উঠছেন 4-5 বন্ধু মিলে, বিশেষ করে যুবকরা, তখন শরীরে একটা ভাব আসে, তাই না? মানে তখন ধরাকে সরা মনে করেন, এরে ধাক্কা দিচ্ছেন, ওরে ধাক্কা দিচ্ছেন, কাউকে দেখার সময় নেই। হ্যাঁ, কন্ট্রাক্টর বেটারের ডাক দিচ্ছেন, টাকা যা দিচ্ছেন, বেচারা কিছু বলার সাহস নাই। কি আবার কি কোনো কথা বলবি নাকি? না ভাই, কোনো কথা নাই, যা তাহলে চলে যা। এরকম একটা ভাবসাব থাকে কি থাকে না? এগুলো কিন্তু সব জুলুম হচ্ছে। আপনি অবিচার করছেন, আপনি কষ্ট দিচ্ছেন, অন্যায় আচরণ করছেন, গায়ের জোর দেখাচ্ছেন, বন্ধু কয়েকজন মিলে গেছে, শরীরে ভাব চলে আসছে। এরকমগুলো আমাদের মধ্যে আছে না নাই? বহু যুবক আছে নিজের মায়ের মুখের দিকে এতবার তাকায় না, যতবার তথাকথিত তার ওই হারাম রিলেশন আছে যার সাথে, সে মেয়ে বন্ধু, গার্লফ্রেন্ড, সে জেনার সাথী, তার জাহান্নামে নেওয়ার সাথী, তার দিকে যতবার তাকায়, নিজের মায়ের দিকে অতবার তাকায়। ফেসবুকে যতবার ঘুরে ঘুরে বেগানা নারীকে দেখেছে, ততবার নিজের ছোট বোনকে স্নেহ মমতার চোখে তাকায় নাই। বহু মানুষ আছে নিজের বিবাহিত স্ত্রীর দিকে ভালোবাসার সাথে এতবার তাকায় নাই যতবার হারাম দিকে সে তাকিয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধ্বংস থেকে আমাদেরকে বাঁচাতে চান, সেজন্য এইসব গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন। যদি আপনি বাঁচতে চান, এর জন্য উপায় হলো এই চোখ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন এবং এই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। আল্লাহ সবকিছু দেখছেন। এই কথার জল্পনা, এই কথার ভাবনা, এই কথার কল্পনা, এই কথার ধারণা, ধ্যান আমাদের অন্তরে উপস্থিত করবো, ইনশাআল্লাহ বাঁচা সহজ হবে। দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ, কিয়ামতের ময়দানে এর দায়ভার বহন করা এত সহজ হবে না। এই মোবাইল থেকে আপনি যত অপকর্ম করতে পারেন, আজকের পৃথিবীতে অন্য কোন ডিভাইস থেকে এত বেশি অপকর্ম করা সম্ভব নয়। মোবাইল যদি কারোর নিয়ন্ত্রণহীন ব্যবহার করেন, কারোর যদি মোবাইল ব্যবহারে ন্যূনতম মাত্রা জ্ঞান না থাকে, মনে রাখবেন এর দ্বারা জীবনে কোনো কিছুই সম্ভব নয়। এই যৌবন বয়সে আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, বিশ্ব মানবতাকে, মুসলিম জাতিকে অনেক কিছু দেওয়ার সুযোগ আছে, কিন্তু এই মোবাইল ফোনের আসক্তি আমার সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। অতএব এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, মোবাইল ফোনে আসক্ত কোনো মানুষ দ্বারা জীবনে বড় কোনো কাজ করা সম্ভব নয়। মা বোনদের একটা সমস্যা হলো,
অনেকে মা বোনরা জোহরের নামাজটা পড়েন 3টা 3:30টার দিকে, ম্যাক্সিমাম মা বোনরা এই কাজ করেন। কেন? কারণ দুপুরে ওনারা রান্না বাড়া করেন, রান্না বাড়া করতে গিয়ে ওনারা শরীর ঘামায় টামায় যান, তখন শয়তান এসে মাসালা নিয়ে হাজির হয়। শয়তান ওনার মাথায় একটা মাসালা ঢুকায়। কি মাসালা ঢুকায়? বলে যে দেখো বোন, তুমি এত কষ্ট করে এতক্ষণ রান্না বাড়া করলা, রান্না করে গেছো, গরমে ঘামায়া স্বেচ্ছেতা হয়ে গেছো, এই শরীর নিয়ে তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা বলো? তো এবার বোন শয়তানরে জিগায় মনে মনে আর কি, তাহলে কি করতে হবে? এবার শয়তান তার মনে মনে বলে দেয় যে আরে নামাজ তুমি ঠান্ডা মাথায় ফ্রেশ মোডে পড়বা, হাতের কাজ শেষ করে নাও, রান্না বাড়া শেষ করে নাও, সবারে খাবার টাবার দিয়ে নাও, তুমি বাথরুমে যাও, সুন্দর করে গা ডলে গোসল করো, ফ্রেশ হয়ে আসো, এরপরে 3টা 3:30 আসরের নামাজ সুই সুই হয়ে যাবে, এবার তুমি ফ্রেশ মুডে একটু নামাজ পড়ো। কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো? দেখতে কিন্তু ভালো মনে হচ্ছে, তাই না? সূরা ইখলাস, এটাকে আমরা সাধারণত কুল হুয়াল্লাহ সূরা বলি, তাই না? ইখলাস মানেটা কি? আমরা যেহেতু এই সূরাগুলো নামাজের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করি, ঠিক না বেঠিক? এই সূরাগুলো অর্থাৎ শেষের দিককার সূরাগুলো আমরা যেহেতু বেশি নামাজের মধ্যে পাঠ করি, এই সূরাগুলোর অর্থ যদি আমি জানি, ব্যাখ্যা যদি আমি জানি, তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে। কারণ আপনি মুখে কি পড়তেছেন আপনি যে অর্থ বুঝেন না, মন্ত্রের মতো পাঠ করতেছেন, যদিও না বুঝে পড়লেও আপনি সওয়াব পাবেন, কিন্তু না বুঝে পড়লে তো আর এই কোরআনে আল্লাহ কি বলেছে এটা জানতে পারবেন না, না জানলে সে অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে। এই জন্য সূরা ইখলাস সম্পর্কে আমরা জানি, ইখলাস এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস বা ইখলাসের সূরা। ইখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা, খাঁটি করা। তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে, খাঁটি হবে, এখানে কোনো ভেজাল অন্য কারোর জন্য সেটা হবে না। যে 6টি বিষয় আমাদের সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দিতে পারে। প্রথম হলো শিরক এবং কুফর, দ্বিতীয় হলো রিয়া এবং লৌকিকতা, মানুষ দেখানো, মানুষ শোনানো, মন মানসিকতা নিয়ে কোনো কাজ করা, আমল করা। তৃতীয় হলো হিংসা বিদ্বেষ। চতুর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আদবের খেলাফ হয় এরকম কোনো কাজ। পঞ্চম হলো আসরের সালাত ত্যাগ করা বা অবহেলা করা। আর 6 নম্বর হলো কোনো মানুষ সম্পর্কে দম্ভক্তি করা, কোনো মানুষকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার মতো এই ধরনের অহংকারমূলক কাজ করা, এরকম দায়িত্ব জ্ঞানহীন কাজ করা, এগুলো আমলকে বরবাদ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল বিধ্বংসী এই 6টি বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এখানে কাটা আছে ভাই, সাবধানে আসেন। এখানে একটা হিন্দু পরিবার আছে দেখছি। আল্লাহ, সবাই একটু সাবধানে আসেন। এখানে কাটা আছে ভাই, সাবধানে আসেন। এখানে একটা হিন্দু পরিবার আছে দেখছি। আপনারা সবাই ভালো আছেন? এখনো পর্যন্ত কি আপনাদের দিকে কোনো খাবার টাবার পৌঁছেছে? কিভাবে এত পানির মধ্যে আপনারা কিভাবে সার্ভাইভ করছেন? একটা হিন্দু পরিবারকে আসুন্নাহ ফাউন্ডেশন ত্রাণ সামগ্রী হস্তান্তর করছে। আপনাদের গবাদি পশু কি কয়টা গরু আছে এখানে? গরু একটা গাভী আছে। ঠিক আছে, আমরা চেষ্টা করব আপনাদের এখানে আপনাদের গবাদি পশুকে এখন গবাদি পশুকে কি খাওয়াচ্ছেন এখন? ঠিক আছে, আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ আপনাদের গবাদি পশুর খাদ্য পৌঁছে দেওয়ার জন্য। মেয়েরা মুখমণ্ডল, হাতের তালু, পায়ের পাতা এগুলো বাড়ির মধ্যে খোলা রাখতে পারে, আর বাইরে চেষ্টা করবে পুরো হিজাব মেনটেন করে তার সৌন্দর্য যাতে করে প্রদর্শন না হয়। ছেলেরাও চক্ষুকে অবনমিত রাখবে, তার লজ্জাস্থানকে ঢেকে রাখবে। এমন কোনো প্যান্ট ছেলেরাও মেয়েরা ব্যবহার করবে না যেটা জড়সড়
শারীরিক আকার আকৃতি বোঝা যায়, ফিজিক্যাল স্ট্রাকচারটা বোঝা যায়, এটা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যে ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করে, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সবচাইতে জঘন্য শাস্তির মুখোমুখি সে ব্যক্তি হবে, মৃত্যুদণ্ডের শাস্তি ইসলামী আদালত তাকে দিবে। এটাই হলো ইসলামী শরিয়ার বিধান। এত জঘন্য অপরাধ। আর জাদুর বাস্তবতা, এটাকে আমাদের অনেক তথাকথিত বিজ্ঞান মনস্ক ভাইয়েরা অস্বীকার করে। তারা বলে অলৌকিক বলতে কোনো কিছু নাই, তারা অলৌকিকতাকে অস্বীকার করে। আমার মনে হয় এই একটা পয়েন্টে যদি একজন মানুষ নির্মোহভাবে, নিরপেক্ষভাবে একটু যাচাই করার চেষ্টা করেন যে আসলে জাদু বলতে কোনো কিছু আছে কি, বা জেনে ধরা রোগী বা জিনের উপদ্রব বলতে কোনো কিছু আছে কিনা, একটু যদি অনুসন্ধান করা হয় এবং সেটা যদি ইনসাফের সাথে করা হয়, নির্মোহভাবে করা হয়, আমার তো মনে হয় এই যুগে আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনার জন্য আর কিছু দরকার নাই, এই একটা পয়েন্টই যথেষ্ট। কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না, নিয়ে যেতে পারবেন না। আপনি মারা যাওয়ার পরে যে কাফনের কাপড়টা কেনা হবে, আপনি জানেন সেটা টরে কাপড় কেনা হবে না? আপনি কি জানেন সেটা কোনো দামি কাপড় কেনা হবে না? কাপড়ের মধ্যে সবচেয়ে সস্তা কাপড় দিয়ে আপনাকে কাফন দেওয়া হবে। কারণ যাদের জন্য এই সুদের কারবার করে টাকার পাহাড় গড়েছেন, সেই সন্তানরাই বলবে, এবং তাদের বলাটা অযৌক্তিক না, যে এখানে দামি কাপড় দিয়ে লাভ কি, মাটির সাথে মিশে যাবে, নষ্ট হয়ে যাবে, কে দেখবে? দামি সাবান দিয়ে আপনাকে গোসল করাবে না। এই দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে পারবেন না, সব রেখে যেতে হবে। ভাগ বটরা করে ছেলে মেয়েরা খাবে, আর হারাম কামাই করছেন আপনি, জবাব দিতে হবে আপনার। আপনার চেয়ে বড় নির্বোধ কে আছে যে কামাই করবেন, চুরি করবেন যাদের জন্য, তারা কেউ আপনার চুরির দায় নিবে না। আপনার শাস্তি আপনাকেই ভোগ করতে হবে, তারপর আপনি অপরাধ করছেন। কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে? কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ? 7 নামে কোরবানি দেওয়া যাবে কিনা? কোরবানি 7 নামে দিবেন কিনা? ভাইরা আমার, কোরবানি মূলত আল্লাহর নামে হবে, এটা আমাদের বলার ভুল। আমরা বলি 7 নামে কোরবানি, আসলে 7 নামে না, 7 জনের তরফ থেকে, 7 ব্যক্তির তরফ থেকে কোরবানি হয়, 7 ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হতে পারে। গরুতে, ওটে সর্বোচ্চ 7টা ভাগ হতে পারে, 7-এর নিচে হতে পারে, উপরে হতে পারে না। আবার ভগ্নাংশ হবে না, অর্থাৎ 1 ভাগ 2 জনে মিলে নিলে হবে না। বুঝে আসছে কথা? 3 ভাগ হতে পারে, 2 ভাগ হতে পারে, 7 ভাগ সর্বোচ্চ হতে পারে। 7 ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যথেষ্ট হবে। গরু এবং ওটে, মহিষে, এগুলোতে যথেষ্ট হবে। পরিষ্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। আজকাল অনেক আলেমরা এটা নিয়ে, বা কোন কোন আলেমরা এটা নিয়ে মত পার্থক্য করেন, দুর্ভাগ্যজনক সেটা। এটা নিয়ে সংখ্যাগরিষ্ঠ ইমামদের দ্বিমত নাই। সন্তানকে যদি দিনী শিক্ষায় গাফলতি করেন, এই সন্তান কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমি যে নষ্ট হয়েছি, আমি দোষী, স্বীকার করি, কিন্তু আমারে বাপ, আমারে মা এবিসিডি শিখানোর জন্য বহুত মারছে, স্কুলে যায়নি সেজন্য বহু প্রেসার দিছে, মসজিদে যাওয়ার জন্য কখনো প্রেসার দেয় নাই, আমাকে কখনো দিনদারিতার জন্য জোর দেয় নাই। এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহর আদালতে আপনাকে আসামি করবে। এই সন্তান, সে বাদী হবে আপনার বিরুদ্ধে যদি আপনি তার হক আদায় না করেন। সন্তান হক আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় কোনো খাবার দান করলেন আপনি অনেক পরিমাণে, এটার চাইতে উত্তম হলো আপনার সন্তানকে আপনি আদব শিখান, শিষ্টাচার শিখান। আমি আগেই বলেছি, আজকাল বাপ মারা ছেলে মেয়েকে জন্মের পর থেকে মারতে থাকে, প্রেসার দিতে থাকে, চাপ দিতে থাকে, পড় এবিসিডি, পড় ও আ ক খ, পড় আলিফ বা তা, ঠিক আছে এগুলো পড়ান, কিন্তু তার আগে তাকে শিখান আমাদের রবকে আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আমাদের রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আল্লাহ কি বলেছেন তাকে শিখান। এই শিক্ষা তাকে দেন, এই দ্বীনি শিক্ষা তার প্রাপ্য, তার অধিকার। মানব সেবার শপথ নিয়ে থাকবো সবার পাশে, কান্না ফেলে অভাবিল সুখেই যেন হাসে। বেকার জনে খবর নেব, দুঃখীর ঘরে সুখ বিলাবো, এতিম শিশুর দিন রাঙিয়ে জান্নাতে চাই কানন। as-sunnah 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 ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।
চোখের যে জেনা হয়, আপনি নাটক, সিনেমা, ফিল্মের বিভিন্ন ক্লিপ ইউটিউবে, ফেসবুকে যেগুলো সারাদিন দেখেন, এই ভিডিও ফুটেজগুলো, এই ছবিগুলো আপনার ভেতরকার ইমানের উপরে একটা স্তর সৃষ্টি করে দেয়, ইমানের উপরে আবরণ সৃষ্টি করে দেয়, আপনার ইমানের উপর একটা প্রলেপ ফেলে দেয়, যার ফলশ্রুতিতে আপনার ইমানটা তাজা থাকে না, এটা নষ্ট হয়ে যায়। একটা সময় আপনি হারাম থেকে বাঁচতে পারেন না। অতএব চোখের গুনাহ থেকে বাঁচার জন্য এই মোবাইলের মধ্যে ক্লিনিং অপারেশন চালাতে হবে। মোবাইল থেকে হারাম জিনিস সব ডিলিট করতে হবে এবং আমার ফ্রেন্ড লিস্টে, ফেসবুকে বাজে জিনিস আসে যার আইডি থেকে, সবগুলাকে ব্লক লিস্টে ফেলতে হবে আমার নিজেকে বাঁচাবার জন্য, এবং হারাম জিনিস দেখা থেকে বাঁচার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 40 দিনের মধ্যে গোপন অঙ্গের লোম পরিষ্কার না করলে ইবাদত কবুল হয় না, এই কথা কতটুকু সত্য? এটা আমাদের সমাজে বহুল প্রচলিত একটি বিষয় যে যদি কেউ নাভির নিচের পশম, বগলের নিচের পশম, এই সমস্ত পশম যদি কেউ 40 দিনের বেশি পরিষ্কার না করে তাহলে ওই ব্যক্তির কোনো নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আসলে কি তাই? এ ব্যাপারে একটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তিনি বলেছেন, ওয়াক্কিত লানা, আমাদের জন্য নাভির নিচের পশম ইত্যাদি এগুলো ফেলানোর সর্বশেষ সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে 40 দিনকে। তার মানে উচিত তো হলো আগে আগে করা, সপ্তাহে 15 দিনে একবার আপনার হাতের নখ কাটবেন, গোপ ছোট করবেন, নাভির নিচের, বগলের নিচের লোম পশম করবেন, অবাঞ্ছিত লোমগুলো চেষে ফেলবেন, এই কাজগুলো আপনি করবেন। এগুলো মিন সুনানিল ফিতরাহ, অর্থাৎ সকল যুগে নবী রাসূলদের মধ্যে এই সুন্নাতটা আল্লাহর পক্ষ থেকে অবধারিত ছিল। এটা প্রকৃতিগত সুন্নাহ, সৃষ্টিগত সুন্নাহ, মানুষকে এভাবে সৃষ্টি করেছেন এগুলো শরীরে বাড়ে, সেজন্য এগুলো কমাতে হয়। এটা আল্লাহর সুন্নাহ, আল্লাহ তাআলা এটা করার নির্দেশ করেছেন, সমস্ত নবীগণের সুন্নাহ এটা। তো সেই সুন্নাহটা পালন করবেন সপ্তাহে একবার, না হয় 15 দিনে একবার, নয় 3 সপ্তাহে একবার, নয় 4 সপ্তাহে একবার, সর্বোচ্চ 40 দিনের মধ্যে একবার অবশ্যই করবেন। 40 দিন যদি পার হয়ে যায় তারপরেও না করেন, অর্থাৎ এই পশমগুলো বড় হয়ে গেছে, 40 দিন পর্যন্ত চাষেন নাই, তাহলে সেক্ষেত্রে নখ বড় হয়ে গেছে, 40 দিনে বেশি হয়েছে, তাও আপনি কাটেন নাই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হলেন। কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিনের মধ্যে এটাকে কাটার নির্দেশ করেছেন, 40 দিনকে চূড়ান্ত সীমা নির্ধারণ করেছেন। অনেক উলামা ইকরাম বলেছেন এটা কাটাটা ফরজ ওয়াজিব না, তবে উত্তম, 40 দিনের পরে গেলে সেটা উত্তমের খেলাফ হবে। কিন্তু কোন হাদিসে এই কথা বলা নাই যে 40 দিনের পরে যদি কাটা না হয় তাহলে নামাজ হবে না বা নামাজ কবুল হবে না, এমন কোনো কথা হাদিসে নাই। অন্যান্য ইবাদতের সাথে এর সম্পর্ক নাই। তবে হ্যাঁ, নখ বড় হয়ে গেছে, সেখানে ময়লা ঢুকে এমন ভাবে জমে শক্ত হয়ে বসে গেছে যে পানি ঢুকে না নখে, তাহলে সেক্ষেত্রে সেটা কারণে উযু হবে না, উযু না হওয়ার কারণে নামাজ হবে না, এরকম যদি হয় সেটা ভিন্ন কথা। কিন্তু এগুলো বড় হইলেই 40 দিন পার হইলেই নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না, এমন কোনো কথা হাদিসে নাই। ইবাদতের জায়গায় ইবাদত কবুল হবে যদি ঠিকঠাক মতো পবিত্রতা অর্জন করেন, ঠিকঠাক মতো নামাজ কালাম পড়েন, শর্তগুলো পালন করেন, তাহলে নামাজ ঠিকই হয়ে যাবে, ইবাদত ঠিকই হয়ে যাবে। কিন্তু 40 দিনে বেশি চাষেন নাই, ছোট করেন নাই, সেজন্য আপনি আলাদা গুনাহগার হবেন, সেটা ভিন্ন কথা। বুঝাতে পারছি বিষয়টা?